সম্মানিত দিনী ভাই ও বোন, আজ বুধবার 18 ফেব্রুয়ারি শুরু হয়ে গেল পবিত্র মাহে রমজান মাস। আগামীকাল থেকে রোজা রাখতে হবে। আজকে রাতেই তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কোন কোন সূরাতে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই ভুলে গিয়েছেন। আজকের এই ভিডিওতে তারাবির নামাজের আরবি নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়ত পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, সহজ একটি নিয়ত বলে দিব, যেই নিয়তটি আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। এবং 4 রাকাত পরপর কোন দোয়া পাঠ করবেন, তারাবির নামাজ শেষ করে মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পাঠ করবেন, এই দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব, সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। আর যারা এই দোয়াগুলো পারেন না তারা এই দোয়ার পরিবর্তে কোন দোয়া পাঠ করবেন, সহজ দোয়ার কথা বলে দিব, যেই দোয়াগুলো আপনারা সকলেই পারেন। বিশেষ করে যেহেতু আগামীকাল থেকে রোজা রাখতে হবে, তাই জানতে হবে রোজার নিয়তটি আপনি কখন করিবেন, কিভাবে করিবেন এবং ইফতারের সময় কোন দোয়া পাঠ করে ইফতার করবেন। পবিত্র মাহে রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া খুব বেশি পাঠ করিতেন, যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দেন এবং তার উপরে অঝড় ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করেন, শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব, চাইলে সবাই মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মাহে রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং বরকতের একটি মাস। মহান আল্লাহ তাআলা এই মাসকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের দিন, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের দিন এবং শেষের 10 দিন হলো নাজাতের দিন। প্রথম 10 দিন আল্লাহ তাআলা দুনিয়ায় প্রচুর পরিমাণ রহমত নাজিল করেন, তখন বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ সাথে সাথে তা দান করে দেন। দ্বিতীয় 10 দিন মহান আল্লাহ তাআলা বান্দা বান্দিদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে থাকেন, তখন যেই বান্দা আল্লাহ তাআলার কাছে একবার ক্ষমা চায় আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় 10 দিন মহান আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। এই জন্য যাদের আত্মীয় স্বজন পিতামাতা অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, তারা যদি দুনিয়ায় থেকে একবার আল্লাহ তাআলার কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করতে পারে, তাদের নাজাতের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে এই দোয়ার বরকতে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মাহে রমজান মাসে মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত হুকুমের মধ্য থেকে, বিধানের মধ্য থেকে 2টি অন্যতম হুকুম হলো দিনে রোজা রাখা এবং রাতে তারাবির নামাজ পড়া। যারা এই আমল করবে তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসের দিনগুলোতে রোজা পালন করবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে এতটাই নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন, ঠিক যেরকমটা নিষ্পাপ একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। সুবহানাল্লাহ। শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, আপনার জীবনেও কোনো গুনাহ থাকবে না যদি আপনি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে দিনে রোজা এবং রাতে তারাবির নামাজ আদায় করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি আপনি এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার এই হুকুমগুলো সঠিকভাবে পালন করতে না পারেন, তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। সারা বছরের বরকত নষ্ট হয়ে যাবে, যেদিকেই যাবেন ব্যর্থ হয়ে যাবেন, উন্নতি হবে না, বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন সব সময় লেগে থাকবে। আর এই ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, তার ভাগ্য খারাপ হয়ে যাক। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেছিলেন আমিন, অর্থাৎ হে আল্লাহ
আল্লাহ আপনি এই দোয়াকে কবুল করে নিন। সম্মানিত দিনী ভাই ও বোন, বুঝতেই পারছেন তারাবির নামাজ সঠিক নিয়মে না পড়লে আপনার ভাগ্য কতটা খারাপ হতে পারে। এই জন্য প্রথমে আপনাদেরকে তারাবির নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, অতঃপর রোজার নিয়ত, ইফতারির দোয়া এবং নবীজির শেখানো সেই বিশেষ দোয়াটি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে জায়নামাজের একটি ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আর যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। নিয়তটি এভাবে করিবেন। যারা আরবিতে নিয়ত পারেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবেন। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। যদি নিয়তটি এভাবে করেন তাহলে প্রত্যেক 2 রাকাত পর পর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে। কিন্তু আপনাদেরকে এমন একটি নিয়তের কথা বলে দিব, যেইভাবে নিয়ত করলে প্রত্যেক 2 রাকাত পর পর আপনাকে নতুন করে আর নিয়ত করতে হবে না। নামাজের শুরুতে একবার নিয়তটি করবেন, এই একটি নিয়ত দিয়েই আপনি সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ শেষ করতে পারবেন। আর সেই নিয়তটি হলো, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে নামাজটি এভাবে শুরু করবেন। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف.
আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যখন 4 রাকাত নামাজ সম্পূর্ণ হবে, প্রত্যেক 4 রাকাত পর পর একবার এই ছোট্ট দোয়াটি এভাবে পাঠ করিবেন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে এই দোয়ার পরিবর্তে একবার এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যখন তারাবির নামাজ সম্পূর্ণ 20 রাকাত শেষ হয়ে যাবে, তারাবির নামাজ শেষ করে মোনাজাতটি করবেন এভাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে মোনাজাতটি এভাবে করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যদি কোনো দোয়া মুখস্থ থাকে তাহলে সেই দোয়াগুলো এইভাবে পাঠ করিবেন, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত শেষ করে তারপরে বিতিরির নামাজ পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি তারাবির নামাজ কিভাবে পড়তে হবে এবং কখন কোন দোয়া কতবার পাঠ করতে হবে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এখন আপনাদেরকে বলে দিব রমজান মাসের রোজার নিয়তটি কখন করতে হবে এবং কোন নিয়ত করতে হবে, এবং ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া বেশি বেশি পাঠ করতেন এবং কোন দোয়া পাঠ করে ইফতার শুরু করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র মাহে রমজান মাসের রোজার নিয়ত করতে হয় আপনি যেই
দিন রোজা রাখবেন তার আগের দিন। যেমন ধরেন আগামীকাল আপনি রোজা রাখবেন, তাহলে রোজার নিয়তটি আজকে রাতেই আপনি করবেন। যদি কোনো কারণবশত আজকে নিয়তটি করতে না পারেন বা আপনার মনে না থাকে, তাহলে অবশ্যই সাহারির পূর্বে আপনি নিয়তটি করবেন। যারা আরবি নিয়ত পারেন তারা এভাবে করবেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি আগামীকালকে রোজা রাখবো, তাহলেই রোজার নিয়ত হয়ে যাবে। আশা করি নিয়তের বিষয়টি বুঝতে পেরেছেন। এখন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি বেশি বেশি পাঠ করতেন? সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পূর্ব মুহূর্তে ব্যাপকভাবে প্রচুর পরিমাণ এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। দোয়াটি এভাবেও পাঠ করা যায়, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। অতঃপর যখন আজান হয়ে যাবে এই দোয়াটি পাঠ করে ইফতার করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে একবার বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন, তাহলেও আপনার রোজা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি আশা করছি প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। সকলের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন, কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।